ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব কিউ ডেটা স্ট্রাকচার, কিউ ইউ ই ইউ ই। সো নর্মালি কিউ বলতে আমরা যা বুঝাই, ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেও কিউ বলতে তাই। যেমন আমরা যখন একটা ব্যাংকে কোনো সাপোজ টাকা তোলার জন্য বা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াই, সো আমি যখন প্রথমে লাইনে দাঁড়াবো, যদি আমি সবার সামনে থাকি তাহলে আমি আগে দেব, তারপরে আমি দেওয়ার পরে হচ্ছে যে তা আমার পরে ছিল সে আগে দিবে। সো এইভাবে আর কি কিউটা আর কি আগায়। সো দ্যাট মিনস আমার দেওয়া যখন শেষ হয়ে যাবে, প্রথমে আমি ছিলাম, আমার দেওয়া শেষ হয়ে গেল, তারপরে যে আসছিল সে টাকা জমা দিবে, তারপরে যে আসছিল সে টাকা জমা দিবে। সো দ্যাট মিনস হচ্ছে প্রথমে যে আসবে সেই হচ্ছে আগে কাজটা শেষ করবে। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেই ডেটাটা সবার আগে আসবে, সেই ডেটাটা সবার আগেই বের হবে। তো নর্মালি যখন আমরা ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করি, আমরা চাইলে একটা অ্যারে এর মাধ্যমেও করতে পারি, একটা অথবা লিঙ্ক লিস্টের মাধ্যমেও করতে পারি। লিঙ্ক লিস্টের মাধ্যমে করলে অনেক ইজি হয়, বাট স্টিল আমরা এই লেকচারে অ্যারের মাধ্যমেই করব। তো সাপোজ আমাদের এরকম একটা অ্যারে আছে, 1 2 3 4 5 6 সাইজের একটা অ্যারে আছে। সো আমাদের ইন্ডেক্স গুলো হচ্ছে 0 1 2 3 4 5, আর আমাদের এখানে ক্যাপাসিটি n=, হচ্ছে 6। আর কিউতে হচ্ছে আমরা দুইটা পয়েন্টার রাখি, একটাকে আমরা বলতে পারি হচ্ছে হেড, আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে টেইল। তো শুরুতে হচ্ছে হেড আর টেইল দুটাই হচ্ছে আপনার 0 পজিশনে থাকে। অর্থাৎ যখন হচ্ছে হেড আর টেইল দুইটাই হচ্ছে 0, তখন হচ্ছে আমাদের কিউটা হচ্ছে এমটি। তো আমরা যদি একটা ফাংশন লিখি যে ভয়েড ইজ এমটি, সো আমরা সিম্পলি হচ্ছে রিটার্ন করব যে রিটার্ন হেড ইকুয়াল ইকুয়াল টেইল ইকুয়াল ইকুয়াল 0। যদি তাই হয় তাহলে হচ্ছে আমাদের কিউটি হচ্ছে এমটি। কিউতে কোনো এলিমেন্ট ইনসার্ট করার যে ফাংশনটা, এটাকে আমরা বলি হচ্ছে এন কিউ, ENQUE। সো আমরা এটাকে নর্মালি ইনসার্টও বলতে পারি, পুশব্যাকও বলতে পারি, যেটাই মানে যে কোনো কিছু বলতে পারি। বাট যখন আমরা স্পেসিফিক্যালি কিউ ডেটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আমরা যে কোনো ইনসার্ট অ্যাড করার যে ফাংশনটা বা প্রসেসটা, এটাকে আমরা নর্মালি NQE বলবো। সাপোজ আপনি এখানে একটা সংখ্যা NQ করবেন 10, সো এই নতুন সংখ্যাটা সবসময় NQ হবে হচ্ছে আপনার টেইল যেখানে আছে। ধরেন এখন হচ্ছে আমাদের টেইল আছে হচ্ছে 0 নাম্বার পজিশনে, সো আমাদের নতুন সংখ্যা 10টা NQ হবে হচ্ছে 0 নাম্বার পজিশনে হওয়ার পর আমাদের টেইলটা 1 ইনক্রিমেন্ট করে দিব। আমাদের টেইলটা যাবে হচ্ছে এইখানে, নতুন টেইল এখানে। একইভাবে যখন আমরা আরেকটা সংখ্যা ইনপুট করব, সাপোজ আমরা এখন 15 ইনসার্ট বা এনকিউ করতে যাচ্ছি, সো 15টা ইনসার্ট হবে আমাদের টেইল যেখানে আছে। ইনসার্ট হওয়ার পর টেইলটা আমরা হচ্ছে 1 বাড়ায় দিব আবার, সো আমাদের নতুন টেইল যাবে হচ্ছে এখানে। একইভাবে আরেকটা সংখ্যা যদি ইনসার্ট করি লাইক 19, সো টেইল যেখানে আছে সেখানে ইনসার্ট হবে, ইনসার্ট হওয়ার পর টেইলটা 1 বেড়ে যাবে, সো পরের টেইল যাবে হচ্ছে আমাদের এই পজিশনে। সো দ্যাট মিনস টেইল যেখানে থাকে, সো কাইন্ড অফ ওটা হচ্ছে যে নতুন এলিমেন্টটা কোথায় যোগ হবে। সো আমি যদি এখন 25 অ্যাড করতে চাই, সো 25 কত নাম্বার পজিশনে অ্যাড হবে? টেইল যেখানে আছে। টেইল কোথায় আছে? 3 নাম্বার ইন্ডেক্স আছে। সো দ্যাট মিনস এই 3 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমাদের 25 অ্যাড হবে। হওয়ার পর আমরা জাস্ট টেইলটাকে ইনক্রিমেন্ট করে দিব, যাতে হচ্ছে নেক্সট এলিমেন্টটা কোথায় অ্যাড হবে সেটা আমরা বলে দিতে পারি। যেমন হচ্ছে এখন আমরা বলতে পারি যে নেক্সট এলিমেন্টটা অ্যাড হবে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। সাপোজ আমি 100 ইনকিউ করলাম, সো 100টা যাবে 4 নাম্বার ইন্ডেক্সে, আর টেইল হচ্ছে আরো 1 বাড়বে। তারপরে সাপোজ আমি 1 NQ করতে যাচ্ছি, একটা সংখ্যা 1কে NQ করব, সো দ্যাট মিনস এখানে NQ হবে। সো আমাদের টেইল এখন চলে যাবে 5-এর বাইরে, সো দ্যাট মিনস টেইল এখন হয়ে যাবে হচ্ছে 6। আর টেইল যখনই হচ্ছে টোটাল সাইজের সমান হয়ে যাচ্ছে, দেখেন এর মানেই হচ্ছে আমাদের কিউটা ফুল হয়ে গেছে। সো দ্যাট মিনস আমরা একটা ফাংশন যদি এরকম লিখি যে ভয়েড ইজ ফুল, মানে হচ্ছে আমাদের সবগুলা পজিশন ফিল আপ হয়ে গেছে। এটা আমরা চেক করতে পারি সিম্পলি হচ্ছে রিটার্ন টেইল ইকুয়াল ইকুয়াল ধরেন n, মানে হচ্ছে আমাদের টেইলের পজিশনটা যদি আমাদের টোটাল ক্যাপাসিটির সমান হয়ে যায়, তার মানে আর কোনো জায়গা নেই, আমাদের কিউ ফিল আপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে ভয়েড না দিয়ে বুলিয়ান বা এরকম কিছু দিতে পারি, যেহেতু ট্রু ফলস রিটার্ন হচ্ছে বুলিয়ান বা হচ্ছে ইন্টিজার আমরা দিতে পারি 0 1। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের কিউ এর এন কিউ অপারেশন।
তো একইভাবে এর অপোজিট অপারেশনটা হবে হচ্ছে ডিকিউ অপারেশন। অর্থাৎ আমরা কিউ থেকে একটা এলিমেন্টকে হচ্ছে বের করে আনবো। তো দেখেন যখন আমরা এনকিউ করেছিলাম তখন হচ্ছে আমরা সবসময় টেইল যেখানে ছিল সেইখানে একটা করে অ্যাড করছি। সো যত আমরা আইটেম এনকিউ করছি সো তত টেইলটা হচ্ছে আমাদের বাড়তে থাকছে। বাট যেহেতু এটা কিউ, আমরা যখন ডিকিউ করব বা একটা এলিমেন্টকে যখন বের করে আনবো, অবশ্যই সবার প্রথমে যেটা আমরা এনকিউ করেছিলাম সেটাই আমাদের বের করতে হবে। তো সবার প্রথমে আমরা কি এনকিউ করছিলাম, এটা কিন্তু আমাদের স্টোর আছে হেড পয়েন্টারটা দিয়ে। এইখানে হেড কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই রয়ে গেছে। সো দ্যাট মিনস ডিকিউ করার সময় আমরা সবসময় হচ্ছে হেড যেখানে পয়েন্ট করতেছে সেই ভ্যালুটাকে ডিকিউ করে দিব। সো দ্যাট মিনস বর্তমানে আমার হেড পয়েন্ট করতেছে হচ্ছে 10K। সো আমরা হচ্ছে 10K রিটার্ন করে দিব। 10K রিটার্ন করে আমরা এই 10 এর ভ্যালুটা মুছে দিব বা নাল করে দিব, দিয়ে হচ্ছে হেডের মানটা 1 বাড়ায় দিব। হেডটা চলে যাবে এখন এইখানে, কারণ সবার প্রথমে হচ্ছে ওই 10 অ্যাড করা হয়েছিল, তো তখন আমাদের হেড ছিল এই জায়গায়। বাট এটা রিমুভ করে ফেলার পর এখন সেকেন্ড কে ছিল 15। সো দেখেন হেড এখন হচ্ছে এই 15K পয়েন্ট করতেছে। তো আপনি যদি আবার ডিকিউ করতে চান বা ডিকিউ ফাংশনটা কল করেন, সো কি হবে, হেড যেখানে আছে সেই এলিমেন্টটা রিমুভ হবে। সো দ্যাট মিনস হেড আছে এখানে, এটা রিমুভ হয়ে রিটার্ন হয়ে গেল, আর হেডের মানটা আমরা আবার 1 বাড়ায় দিচ্ছি। তো একইভাবে এইভাবে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে ডিকিউ করতে থাকবো। তো এরকম করে যদি আমরা ডিকিউ করতে থাকি, সাপোজ 19কে ডিকিউ করলাম, 25কে ডিকিউ করলাম, 100কে ডিকিউ করলাম, 1কে ডিকিউ করলাম, তারপরে কিন্তু আমাদের হেড চলে যাবে হচ্ছে টেইলের জায়গায়। হেড আর টেইল হচ্ছে দুইটাই আমাদের ফিক্স হয়ে যাবে। সো দ্যাট মিনস যখনই হেড আর টেইল সমান হয়ে যাচ্ছে তখনই আমাদের কিউটা হচ্ছে এমটি হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস এখানে আমাদের এই কন্ডিশনটা হবে হেড ইকুয়াল ইকুয়াল টেইল। যখনই আমাদের হেড ইকুয়াল ইকুয়াল টেইল, এখন এটা শূন্যতেও হতে পারে, অন্য কোথাও হতে পারে, যে যেখানেই হোক আমাদের হচ্ছে দ্যাট মিনস হচ্ছে আমাদের কিউটা হচ্ছে এমটি। বাট এখানে কিন্তু আরো একটু ডিফারেন্ট টাইপের ঘটনাও ঘটতে পারে। ফর এক্সাম্পল, সাপোজ আমরা এখন হেড আর টেলটাকে একটু মুছে দিই, বাট কারণ আপনারা অলরেডি জানেন এখন হেড টেল কই থাকতে পারে। শুরুতে তো আমাদের হেড আর টেল একই জায়গায় থাকবে, হেড টেল দুইটাই হচ্ছে আমাদের শুরুতে আছে। সো সাপোজ আমরা কিছু সংখ্যা এনকিউ করি, লাইক 10 এনকিউ করলাম, 9 এনকিউ করলাম, 22 এনকিউ করলাম, 55 এনকিউ করলাম, 64 এনকিউ করলাম। তো এই পর্যায়ে এসে আমাদের টেইলটা থাকবে হচ্ছে এইখানে, হেড তো এখানেই থাকবে। সাপোজ এই 64 এনকিউ করার পর আমি সাডেনলি হচ্ছে একটা ডিকিউ অপারেশন করলাম। সো দ্যাট মিনস ডিকিউ অপারেশন করলে কি হবে, সবার শুরুতে আমরা যেটা ইনক্রিমেন্ট অ্যাড করছিলাম বা এনকিউ করছিলাম 810, এইটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে হেডটাকে আমরা এক ঘর আগায় দিব, কারণ এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড লাইনে ছিল হচ্ছে 9। সো সো ফার সো গুড। সো ধরেন এখন আমি আবার কিছু এনকিউ করলাম, লাইক হচ্ছে 17 এনকিউ করলাম। সো আমাদের টেইল চলে যাবে হচ্ছে 6 নাম্বার পজিশনে, টেইল চলে যাবে হচ্ছে এইখানে। বাট দেখেন আমাদের আহ, এখন কিন্তু আমরা এটাকে ফুল বলতে পারতেছি না, কারণ দেখেন আমাদের নিচের দিকে কিন্তু একটা খালি আছে। সো আমরা যেটা করব যে আমাদের যখন টেইলটা হচ্ছে এই লাস্ট পজিশনে চলে আসবে, তখন আমরা যখন এটাকে ইনক্রিমেন্ট করব, আমরা এই পাশের থেকে 6 না যায় আমরা আবার শুরুতে চলে যাব, যেটাকে আমরা বলি হচ্ছে র্যাপ করে নিয়ে আসবো। সো আইডিয়াটা খুবই সিম্পল। যখন আমরা এন কিউ করবো তখন তো আমরা দেখলাম যে একটা একটা করে বাড়তেছে, বাট যখন হচ্ছে ফাইনাল যে ক্যাপাসিটিটা n-1 বা একদম ফাইনাল পজিশনে যখন আমরা চলে আসব, তারপরে টেইলের মানটা 1 না বাড়ায়, মানে 1 বাড়ায় 6 না করে, যেহেতু আমরা জানি যে 5-এ আছি অর্থাৎ আমাদের শেষ, তো আমরা কি করব, আবার শুরু থেকে নিয়ে যাব টেইলকে। তো দেখেন এখন কিন্তু তাহলে আমাদের এই হেড আর টেইল কিন্তু সমান না। অর্থাৎ আমাদের কোনো কিউ ফুল কি না সেটা বোঝার জন্য আমাদের এখন এই কোডটা কিন্তু খুব একটা কাজে লাগতেছে না, আমরা এটাকে একটু চেঞ্জ করতে পারি। আমরা এখানে আবার হেড ইকুয়াল টু টেইল দিতে পারি। সো ধরেন একটা আমরা সংখ্যা ইনসার্ট করলাম, লাইক 13 এখানে ইনসার্ট করলাম। সো টেইলটা হচ্ছে 1 বেড়ে যাবে, পরেরটা কোথায় ইনসার্ট হবে। সো দ্যাট মিনস এখন হচ্ছে হেড আর টেইল দুটো একসাথেই থাকবে। সো ইজ ফুল, যদি আমাদের হেড অ্যান্ড টেইল হচ্ছে ইকুয়াল হয় তাহলে হচ্ছে ওটা আমরা ইজ ফুল রিটার্ন করতেছি। বাট এখানে একটা আরেকটা সমস্যা হয়ে গেল যে এমটির জন্য সেম কন্ডিশন, ফুলের জন্য সেম কন্ডিশন হয়ে গেল। সো যখন হেড আর টেল ইকুয়াল থাকবে তখন আসলে খালি না ভর্তি,
এটা আবার বোঝার প্রবলেম হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস আমাদের এই টেকনিকটা কাজে লাগতেছে না আপাতত, যে হেড আর টেইলকে 0 থেকে শুরু করা, কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করলে টেইলের মান 1 করে বাড়ানো। সো এই টেকনিকটা আমরা দেখলাম যে এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমরা তাহলে একটা ডিফারেন্ট সেটিংস ক্রিয়েট করি এন কিউ আর ডি কিউ করার জন্য। মানে সবই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের ফুল আর এমটির কন্ডিশনটাই হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছিল। সো এটাকে সলিউশন করার জন্য আমরা একটু নতুন ভাবে একটা অ্যালগোরিদম সাজাই। তো আমাদের এই নতুন অ্যালগোরিদমে শুরুতে যখন আমাদের কোনো এলিমেন্ট নাই আমাদের কিউতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হেড আর টেইল দুইটাই থাকবে হচ্ছে -1। তো দ্যাট মিনস শুরুতে হচ্ছে দুইটাই থাকবে হচ্ছে -1। সো আমাদের কিউটা এমটি থাকার একটা কন্ডিশন পাইলাম এখন, যে আমাদের কিউটা তখনই এমটি হবে যখন হচ্ছে বোথ হেড অ্যান্ড টেইল আর -1। সো বোথ হেড অ্যান্ড টেইল আর -1, এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন দিয়ে নিলাম। একমাত্র তখনই হচ্ছে আমাদের কিউটা এমটি থাকবে। তো পাশাপাশি আমরা কোডটাও করে ফেলি, যাতে ইনস্ট্যান্টলি আমরা চেক করে দেখতে পারি যে আমরা যে অ্যালগোরিদমটা করতে যাচ্ছি সেটা আসলে কাজ করে কি করে না। সো অ্যাজ ইউজুয়াল আমরা এরকম ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলো আগে ইনক্লুড করে নিব। তারপরে একটা স্ট্রাক্ট ক্রিয়েট করব, যে স্ট্রাক্ট কিউ দ্যাট মিনস একটা কিউ বানাচ্ছি। তো অবভিয়াসলি এখানে আমাদের ডেটা রাখার জন্য একটা পয়েন্টার অ্যারে থাকবে, দেন হচ্ছে আমাদের একটা হেড পয়েন্টার থাকবে, আর একটা হচ্ছে আমাদের টেইল পয়েন্টার থাকবে। তো এইটা হচ্ছে আমাদের কিউ। আর এই কিউটাকে, সরি এখানে একটা ইউ বেশি হয়েছে, এনিওয়ে, এই কিউটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা আর একটা ফাংশন রাখতে পারি, যে ভয়েড ইনিশিয়ালাইজ কিউ। সরি আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আমাদের কিউটার ক্যাপাসিটি, হাইয়েস্ট কত ক্যাপাসিটি সেটা লাগবে আমাদের। তো আমরা যদি ভয়েড ইনিশিয়ালাইজ কিউ একটা ফাংশন ক্রিয়েট করি, এখানে হচ্ছে আমরা আমাদের কিউটাকে দিব, আর হচ্ছে আমরা জাস্ট বলে দিব যে আমাদের এই কিউটার ম্যাক্সিমাম সাইজ আমরা কত চাই। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এখানে শুধু কিউ দিলেই হবে না, এটাকে অবশ্যই একটা মেমোরি অ্যাড্রেস হতে হবে। তো এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব, যে আমরা ওই যে যত সাইজের অ্যারে যাচ্ছে। তো সিম্পলি আমরা হচ্ছে এরকম করতে পারি যে কিউ কিউ ডেটা ইকুয়াল টু নিউ, ধরলাম ইন্টিজারের কিউই, সো সাইজ। দেন হচ্ছে আমাদের ক্যাপাসিটিও হচ্ছে সাইজ যত দেওয়া বা যত চাবেন আপনি। আর শুরুতে আমরা কি করব, যে হেড আর টেইল দুইটাকেই হচ্ছে আমরা -1 দিয়ে রিপ্রেজেন্ট করব। কিউ টেইল দুইটাই হচ্ছে আমাদের -1। তো ডান, আমরা হচ্ছে এইভাবেই কিউটাকে ইনিশিয়ালাইজ করব, এবং আরেকটা আমরা ফাংশন লিখবো যে বুল ইজ এমটি। তো এখানে আমরা একটা কিউ দিব, আমাদের এই কিউটা এমটি কি না এটা চেক করার জন্য। এবং আমরা একটু আগে যেটা দেখলাম, আমাদের কিউটা শুধু তখনই এমটি হবে যদি কিউ এর হেড এবং টেল দুইটাই -1 থাকে। সো রিটার্ন কিউ হেড ইকুয়াল ইকুয়াল -1 অ্যান্ড কিউ টেইল ইকুয়াল ইকুয়াল -1। সো যদি তাই হয় তাহলে আমাদের হচ্ছে কিউটা এমটি হবে। তো আমরা টেস্ট করার জন্য একটা মেইন ফাংশন লিখি। এখানে আমরা একটা কিউ কে হচ্ছে ইনিশিয়ালাইজ করি, যে স্ট্রাক্ট কিউ। তারপরে আমরা ইনিশিয়ালাইজ কিউ দিব, এবং এটার মেমোরি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি, আর সিম্পলি আমরা সি আউট ইউজ করি, তাহলে ইজি হবে। হ্যাশ ইনক্লুড এসটিডি, সরি আইওস্ট্রিম। যেহেতু আমরা C++ ইউজ করছি, বাট সি ইউজ করলে আপনারা সিএসটিডিআই ইউজ করতে পারতেন। এনিওয়ে জাস্ট সিম্পল করার জন্য, যে সি আউট ইজ এমটি, আমাদের এই কিউটা ইজ এমটি কিনা এটা একটু চেক করতে যাচ্ছি আমরা। তো অ্যাজ ইউজুয়াল আমরা ম্যানুয়ালি এটাকে হচ্ছে কম্পাইল করে নিই। আউটপুট ফাইলটার নাম আমি কিউ চাচ্ছি। তো কিছু ইরর চলে আসছে, যে ফার্স্ট ইরর হচ্ছে এখানে আমি $1 দিছি, সো এটা তো 1 বলতে কিছু নেই, কিউ হবে আর কি।
আর একটা আছে হচ্ছে, সরি, এই ইনিশিয়ালাইজ করছি, বাট এই যে ম্যাক্সিমাম সাইজ আমি বলে দিই নাই। সো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ধরেন আমি 5 দিলাম, কারণ আমাদের প্যারামিটারে 5 আছে, মানে একটা সাইজ প্যারামিটার আছে। তো আই থিঙ্ক এখন ঠিক আছে, এবং আমরা যদি চেক করি আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে কিউ.exe এক্সিকিউটেবল ফাইল। সো আমরা সিম্পলি সেটাকে রান করতে পারি। সো দ্যাট মিনস ট্রু, কারণ হচ্ছে আমাদের এই ওয়ান প্রিন্ট হয়েছে, কারণ হচ্ছে ওয়ান মিনস ট্রু, কারণ আমাদের হচ্ছে এই কিউটা হচ্ছে এমটি। সো সোফার হচ্ছে আমাদের এই এমটি কিনা এটা চেক করার যে ফাংশনটা, এটা ঠিক আছে। এখন আমরা দেখি যে তাহলে কিউটা তো আমরা ক্রিয়েট করলাম, আপাতত এমটি আছে। সো আমাদের প্রথমে যেটা করতে হবে যে কিছু একটা এন কিউ করতে হবে, ইউইউই। আমরা প্রথমে এন কিউ ফাংশনটা দেখব। তো যখন আমাদের এই ফাংশনটা, সরি, আমাদের এই কিউটা যখন এমটি, তখন যদি আমরা একটা এলিমেন্ট ইনসার্ট করতে যাই, তো শুরুতে আমাদের যেটা করতে হবে যে হেডের মানটা হচ্ছে আগে জিরোতে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমাদের কিউটা এমটি ছিল। সো তখন যদি নতুন একটা এলিমেন্ট এন কিউ করতে যাই, আমাদের শুরুতে হচ্ছে হেডের মানটা জিরোতে আনতে হবে। খেয়াল রাখেন, এটা কিন্তু শুধুমাত্র তখনই করতেছি যদি আমাদের কিউটা এমটি থাকে, হেডের মানটা নেগেটিভে থাকে, তখন হচ্ছে আমাদের এটাকে এখানে আনা লাগতেছে। সো আমরা যদি একটা ফাংশন লিখি এরকম যে ভয়েড এন কিউ, এবং এখানে আমাদের এই কিউটাকে দিই স্ট্রাক্ট কিউটাকে দিই, এবং একটা এলিমেন্ট দিই যে, বা আইটেম দিই যে এই আইটেমটাকে আমি এন কিউ করবো। সো প্রথমে আমি চেক করব যে ইফ ইজ এমটি, যে আমাদের এই কিউটা যদি এমটি থাকে, দেন হচ্ছে কিউ হেড ইকুয়াল টু জিরো। এই কাজটা হচ্ছে আমরা প্রথমে করে নিব। তো এটাই আমরা করলাম, যেহেতু আমাদের কিউটা হচ্ছে এমটি, সো আমরা কি করলাম যে এই হেডটাকে নেগেটিভ থেকে আগে আমরা জিরোতে নিয়ে নিলাম। তারপরে আমরা কি করব যে টেইলের মানটা এক বাড়াবো। এইটা এখন আপনার এমটি হোক আর না হোক, কিউ এমটি থাকুক আর না থাকুক, আমরা টেইলের মানটা এক বাড়াবো। সো টেইলের মানটা এক বাড়াইলে টেইলের মানটাও এখন আমাদের জিরো হয়ে যাবে। সো দ্যাট মিনস হেড আর টেইল দুইটাই এখানে চলে আসবে। আনার পর তারপরে টেইলের মানটা যেটা হইলো সেখানে হচ্ছে আমাদের আইটেমটাকে ইনক্লুড করব। সো সাপোজ আমরা হচ্ছে 6 এনকিউ করতে যাচ্ছি, সো এখন হচ্ছে আমরা এই টেইল পজিশনটাতে হচ্ছে আমরা 6 বসায় দিব। ডান, আমাদের এনকিউ করা ডান। ধরেন এখন আপনি 7 এনকিউ করবেন। খেয়াল করেন আমরা কি কি চেক করতেছি। ফার্স্টে আমরা চেক করছিলাম যে এটা এমটি কিনা। যদি এমটি হইতো তাহলে আমরা হেডকে জিরো বানাইতাম, বাট এখন কিন্তু আমাদের কিউ কিন্তু এমটি না, কারণ আমাদের হেড টেল কিন্তু এখন আর -1 না, এখন কিন্তু জিরো। সো দ্যাট মিনস এমটি না, সো এইটা আমাদের কোনো দরকার নেই, এটা রান হবে না। তারপর আমরা কি করব যে টেইলের মান এক বাড়াবো, যে কিউ টেইল প্লাস প্লাস। সো এখানে হচ্ছে আমরা টেইলের মানটা এক বাড়াইলাম। সো দ্যাট মিনস টেইলের মান যদি আমরা এক বাড়াই তাহলে টেইলটা যাবে হচ্ছে এখন 1-এ। তারপর আমরা কি করব, এখন হচ্ছে টেইলের যে পজিশনটা আছে সেইখানে আমরা নতুন আইটেমটাকে অ্যাড করে দিব। সো দ্যাট মিনস কিউ ডেটা, যেখানে আমরা কিউ গুলাকে রাখছি সেইটার হচ্ছে টেইল পজিশনে আমরা আইটেমটাকে অ্যাড করে দিব। সো দ্যাট মিনস এখন আমরা 7 কে হচ্ছে এই পজিশনে অ্যাড করে দিলাম। ডান। সাপোজ আপনি হচ্ছে 13 অ্যাড করবেন, তো তাহলে কি হবে ব্যাপারটা, যে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথম লাইনটা চেক করব যে এমটি কিনা আমাদের কিউ। এমটি তো না, তাহলে এটা কিছু হবে না। তারপর আমরা কি করব, টেইলের মানটা এক বাড়াবো। দ্যাট মিনস টেইলের মান এখন যাবে হচ্ছে 2-তে। সরি, টেলটা আসবে হচ্ছে এইখানে। বাড়ানোর পর ওই পজিশনে 13 কে হচ্ছে অ্যাড করে দিব। সো এরকম করে চলবে। এখন যদি আমি 14 অ্যাড করতে চাই, সো একইভাবে টেইলের মান আবার এক বাড়বে। টেইলের মানটা যাবে এখন 3-তে, এবং এই 3 পজিশনে হচ্ছে আমাদের 14 অ্যাড হবে। একইভাবে হচ্ছে যদি আমি এর মধ্যে 15 অ্যাড করতে চাই, সো আবার টেইলের মানটা আগে বাড়বে। আগের যে অ্যালগোরিদমটা যেটা আমরা ভুল করছিলাম, সেখানে আমরা কি করছিলাম যে টেইলের মানটা হচ্ছে আগের থেকে বাড়ায় রাখতাম, কিন্তু এখন হচ্ছে আমি প্রত্যেকবার এনকিউ কল করলে আগে আমি বাড়ায় নিচ্ছি। সো টেইলের মানটা এখানে আসতেছে। সো 14 অ্যাড হচ্ছে, ডান। তারপরে আমরা আবার কল করতেছি হচ্ছে, সাপোজ আমরা এখন 15 এনকিউ করব। সো একইভাবে এনকিউ ফাংশনে ঢুকলাম, চেক করলো এমটি কি না, না এমটি না, তাহলে আমরা কি করবো, টেইলের মান এক বাড়াবো। টেইলের মান এক বাড়াইলে হচ্ছে আমাদের হবে এইখানে।
তারপরে ওই পজিশনে আমরা হচ্ছে 15 কে অ্যাড করে দিব। ডান হয়ে গেল। তো দেখেন এখন হচ্ছে আমাদের কিউটা কিন্তু ফুল। তো দ্যাট মিনস আমাদের কিউ ফুল হওয়ার একটা সিনারিও আমরা পাইলাম। এটাই মানে কমপ্লিট না, আরো পাবো আমরা ভবিষ্যতে। বাট একটা সিনারিও আমরা পাইলাম যে কিউটা আমাদের তখনই ফুল হচ্ছে যখন হচ্ছে আমাদের একটা কন্ডিশন হচ্ছে হেড হচ্ছে 0 আর টেইল হচ্ছে একদম লাস্টে চলে গেছে। দ্যাট মিনস আমাদের n-1, মানে টোটাল আইটেম 6টা, সো আমাদের লাস্ট এলিমেন্ট ইন্ডেক্স হবে 5। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের কিউটা হচ্ছে ফুল হচ্ছে। তো এটাই কিন্তু বারবার বলতেছি, এটাই কিন্তু একমাত্র কন্ডিশন না, বাট স্টিল আমরা হচ্ছে লিখে রাখতেছি এটাকে। এখানে একটা এরর আসছে, দেখেন টেইল বলতে আসলে কিছু নেই, টেইল আছে হচ্ছে কিউ এর মধ্যে। সো আমাদের এটা কিউ টেইল এটা অ্যাক্সেস করতে হবে। এনিওয়ে আমরা ইজ ফুল এরকম একটা ফাংশন লিখি যে আমাদের কিউটা কখন ফুল হবে। তো কিউ ইউ ই ইউ ই আমরা একটা কিউ এর মেমোরি অ্যাড্রেস দিব, এবং একটা কন্ডিশন আমরা দেখলাম, ইফ এই কিউ এর হেড যদি আপনার 0 হয় অ্যান্ড আমাদের কিউ এর টেইল যদি হয় কিউ এর ক্যাপাসিটি -1, তাইলে আমরা বলবো যে ট্রু, রিটার্ন ট্রু। তো এখানে অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেছে, এটাকে আমরা একটু সিম্পল করার জন্য ব্রেকেট দিয়ে আমরা চাইলে একটু কনফার্ম হতে পারি যে আমরা যা করছি ঠিক করছি। ফার্স্টে আমরা চেক করতেছি যে সেখানে একটু ভুল হয়েছে, ইউটা কাটা যাবে, এখন ঠিক আছে। ফার্স্টে আমরা চেক করতেছি আইদার হচ্ছে হেডের মান 0 অথবা টেইলের মান ক্যাপাসিটি -1, টোটাল সাইজ -1, তার মানে এবং টেইলের মান এটা। সো এর মানে হচ্ছে আমাদের ইয়েটা ফুল, কিউটা হচ্ছে ফুল। যদি না হয় তাহলে আমরা রিটার্ন ফলস করে দিব, আদারওয়াইজ রিটার্ন ফলস করে দিব আপাতত। পরে আমরা আরো ভুল বের করবো এখানে আস্তে আস্তে। তো দ্যাট মিনস এখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করতে পারি যে ইফ ইজ ফুল, কিউটা যদি ফুল হয়ে থাকে তাইলে তো আমাদের এখানে অ্যাড করার কিছু নাই। সো আমরা যেটা করতে পারি যে সি আউট আমাদের কিউ ওভারফ্লো হয়ে গেছে এরকম একটা মেসেজ দিয়ে শেষ করে দিতে পারি। যদিও এর থেকে বেটার, মানে যখন আপনার সফটওয়্যার ডেভেলপ করবেন এর থেকে বেটার ট্রাই ক্যাচ ইরো থ্রো করতে পারেন বা আদার্স কোনো মেজার নিতে পারেন। আপাতত আমি জাস্ট সিম্পল রাখার জন্য এইটুকু করে ফাংশন থেকে রিটার্ন করে দিলাম। কারণ এখন এই অবস্থায় যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে অবভিয়াসলি হচ্ছে অ্যাড করার তো আর জায়গা নাই। সো আমরা একটা জাস্ট মেসেজ দিয়ে ফাংশন থেকে বের হয়ে গেলাম, আর কিছু এখানে অ্যাড করবে না। এখন ধরেন আমাদের ডিকিউ অপারেশন এখন আমরা করি নাই, বাট ধরেন আমরা ডিকিউ করছি অ্যাকচুয়ালি, যে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, প্রথম তো এই দুটো এলিমেন্ট এনকিউ করা হয়েছিল, তো এই দুটো এলিমেন্টকে আমরা ডিকিউ করছি। তো বর্তমান হচ্ছে কারেন্টলি আমাদের হেডের পজিশন এই জায়গায়। তো এখন কিন্তু আমাদের এই কিউটা কিন্তু ফুল না, বাট টেইল কিন্তু হচ্ছে আমাদের এই লাস্ট পজিশনে আছে, এইখানে আছে টেইল। তো এখন কিন্তু থিওরিটিক্যালি আমি যদি আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই, লাইক আমি এর মধ্যে হচ্ছে 7 ইনসার্ট করব, থিওরিটিক্যালি কিন্তু এটা করতে দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের ফুল তো না। তো এখন যদি আমরা এন কিউ ফাংশনটা আবার রান করি এইভাবে, দেখেন আমাদের কি হবে, প্রথমে চেক করবে ফুল কিনা, না ফুল তো না, কারণ হেডার টেল তো কোনোটাই -1 না। তারপরে আবার বলবে ইজ এমটি কিনা, সরি ফুল না, কারণ হচ্ছে হেড 0 এবং টেল -1 না। আর এমটি তো নাই, কারণ দুইটা কোনোটাই -1 না। তারপরে তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা হবে যে টেইল প্লাস প্লাস, মানে টেইলের মান 1 বাড়বে, কিন্তু টেইলের মান 1 বাড়লে এটা চলে যাচ্ছে 6। বাট টেইলটাকে কিন্তু আসা উচিত 0-তে, কারণ যে র্যাপ করে আনবো আমরা যদি খালি থাকে। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি, এই ফাংশনটাকে আমরা এভাবে দিতে পারি যে কিউ টেইল ইকুয়াল টু, মানে এই টেইলের নতুন মান হবে হচ্ছে কিউ টেইল +1% কিউ টেইল, সরি টেইল না, ক্যাপাসিটি। তো বেসিক্যালি আমরা যেটা করতেছি যে কিউ টেইলের নতুন মানটা দেখেন এখন কি হবে, বর্তমানে আছে হচ্ছে 5। তো এর সাথে 1 যোগ করতেছি, আমরা যোগ করে আমরা রিমাইন্ডার নিচ্ছি হচ্ছে ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6। সো 6% 6 মানে 6কে 6 দিয়ে ভাগ করলে ক্যাপাসিটি কত থাকে, সরি রিমাইন্ডার কত থাকে, 0। সো দ্যাট মিনস আমাদের টেইলের আপডেটেড মানটা হয়ে যাবে হচ্ছে এইখানে চলে আসবে, আবার র্যাপ করবে। যখনই হচ্ছে লাস্ট পর্যায়ে চলে যাবে এই কোডটুকু ইউজ করলে ওইটা আবার ঘুরে এইখানে চলে আসবে। দ্যাট মিনস টেইলটা এখন আসবে হচ্ছে এইখানে। সো আমরা আবার 7 অ্যাড করবো।
এখানে। তারপর যদি আপনি আবার 9 অ্যাড করতে চান, সো একই দেখেন, যেহেতু এটা এখনো ফুল না, আবার এমটিও না, সো এগুলো কিছুই রান হবে না। সো আবার এই কাজটাই হবে যে টেইলের মান হবে হচ্ছে কিউ টেইল প্লাস 1। সো টেইলের মান আছে 0, এর সাথে পারবে হচ্ছে 1। তাহলে আপনার এরকম হবে যে 0 প্লাস 1% এই বা মডুলো, অনেক এটা মডুলো বলি আমরা, %6। তো 1%6 মানে হচ্ছে 1ই, কারণ 1 কে 6 দিয়ে ভাগ করলে 600 আর ভাগশেষ থাকে 1। তো ওই নতুন টেইলের মান হবে 1, সো দ্যাট মিনস টেইল আসবে হচ্ছে এখানে। তারপর এখানে আপনি চাইলে 9 অ্যাড করে দিতে পারেন। তো এখন দেখেন, এই জাস্ট এইটুকু টেকনিক ইউজ করে আমরা কিন্তু হচ্ছে পুরা র্যাপ র্যাপ করে আনতে পারতেছি, যে যখন আমাদের টেইলের মানটা একদম লাস্ট পর্যায়ে চলে যাবে, এখানে চলে যাবে, নেক্সট ইনক্রিমেন্টটা যাতে বাইরে না যায়, ঘুরে আবার যাতে আমাদের এইখানেই চলে আসে। সো এই পার্সেন্টেজ দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করে ফেলতে পারি, বা মডুল অপারেটরটা দিয়ে। যাদের এই মডুল অপারেটরটা বুঝতে একটু কনফিউজিং লাগবে, তাদের আমি বলবো যে একটু বিভিন্ন ভ্যালু ট্রাই করে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে। যেমন হচ্ছে যদি আমাদের টেইলের কারেন্ট পজিশন 1 হয়, এটাকে যদি আমি 1 আপডেট করি এবং মডুলো 6 নিই, তো দেখেন 1 যোগ 1 মানে 2, 2 কে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আপনি যদি 2 কে প্রথমে 6 দিয়ে ভাগ করেন, সো 0 বার যাবে, 0, 2 ভাগশেষ থাকবে। সো আপনার এটার মান হচ্ছে, মডুলো করলে হচ্ছে আপনি এখানে 2 পাচ্ছেন, এখানকার আপনি 1 পাচ্ছেন, এখানে আপনি 0 পাচ্ছেন। তো এইভাবে দেখেন, আপনাদের নতুন মান যদি, এই টেইলের মান যদি হয় 2, তার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে হবে 3। মডুলো 6 নিলে আপনার এখানে 3 আসবে। আপনার টেইলের কারেন্ট মান যদি আপনার হয় 3, এর সাথে যদি 1 যোগ করেন মডুলো 6 নিলে ওই 4ই আসবে, যোগ করলে যা পেতেন সেটাই আসবে। কারেন্ট মান যদি হয় 4, এর সাথে যদি 1 যোগ করেন তাহলে হবে 5, মডুলো 6 নিলে 5ই আসবে। কারেন্ট মান যদি হয় 5, তার সাথে যদি আপনি 1 যোগ করেন, এখন যদি আপনি মডুলো নেন তাহলে দেখেন আবার 0 চলে আসতেছে। সো দ্যাট মিনস আপনি যদি এই মডুলো 6 বা ক্যাপাসিটি দিয়ে মডুলো করেন, আপনার এটা 1 2 3 4 5, আবার 0 1 2 3 4 5 এরকম করে চলতে থাকবে। দ্যাট মিনস যখনই 5 পর্যন্ত যাবে, এই পজিশনে আসবে, সেটা হচ্ছে আপনার র্যাপ করে আবার হচ্ছে 0-তে চলে আসবে। তো এটাই আমরা চাচ্ছিলাম। তো এটা একটা সাজেশন যে যখন আপনারা এই টাইপের জিনিসগুলো বুঝতে সমস্যা হবে, জাস্ট কিছু নিজেরাই কিছু সিমুলেশন করে দেখে নেবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। আবার দেখেন, এখানে কিন্তু আমরা আমাদের এই কিউটা ফুল হওয়ার আরেকটা কন্ডিশন পাই গেছি। এখন দেখেন আমাদের কিউটা কিন্তু ফুল, এবং এই ক্ষেত্রে আমাদের হেড আর টেলের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে টেইল প্লাস 1 ইকুয়াল হচ্ছে আপনার হেড। হ্যাঁ, তাই কিন্তু হয়েছে। টেইলের মান হচ্ছে 1, 1 যোগ করলে হচ্ছে আমরা হেড পাচ্ছি, মানে টেইলটা হেডের ইমিডিয়েট আগের পজিশনে আছে। সো দ্যাট মিনস হচ্ছে টেইলের তো আর কিছু যোগ, টেইলের পর আর কিছু যোগ করার তো জায়গা নেই। সো দ্যাট মিনস এটা আমাদের আরেকটা কন্ডিশন, যে এরকম আরেকটা কন্ডিশন লিখবো যে এলস ইফ, সরি, এলস ইফ আপনাদের হেড যদি, সরি, কিউ হেড যদি আমাদের, কিউ এর হেড যদি আমাদের কিউ এর টেইল প্লাস 1 এর সমান হয়, তাহলেও আমরা ট্রু রিটার্ন করব। দ্যাট মিনস তার মানে হচ্ছে আমাদের কিউটা হচ্ছে ফুল। আর যদি দুইটার কোনোটাই না হয়, তাহলে হচ্ছে আমরা এই ফলস রিটার্ন করব। সো দ্যাট মিনস এখন আমাদের ইজ ফুল যে ফাংশনটা, এটা কমপ্লিট। সো আমরা দেখলাম আমাদের কিউটা ফুল হওয়ার দুইটা কন্ডিশন আছে, দুইটা ডিফারেন্ট কন্ডিশন হতে পারে। একটা আমরা দেখলাম যে হেড থাকবে 0-তে, টেইল থাকবে একদম n-1 এর লাস্টে এইখানে। আহ, শুরুতে আমরা যেটা দেখছিলাম যে টেইল থাকবে হচ্ছে এইখানে, হেড থাকবে হচ্ছে এইখানে। এই কন্ডিশনে আমাদের ফুল হবে। আর এছাড়া আরেকটা কন্ডিশন ফুল হবে যখন হেড আর টেল একদম পাশাপাশি থাকবে, মানে টেইলটা র্যাপ করে আবার হেডের পিছনে চলে আসছে, সো মানে টেইল প্লাস 1 ইকুয়াল টু হেড হবে। সো এই যে হেড ইকুয়াল টু যখন হচ্ছে আমাদের টেইল প্লাস 1 হবে, তখন হচ্ছে আমাদের ফুল। আদারওয়াইজ সবসময় আমাদের এটা আহ, হবে না আর কি। তো দ্যাট মিনস আমাদের ইজ ফুল, ইজ এমটি, এটা আমরা পেয়ে গেলাম, এবং আমাদের এনকিউ ফাংশনটাও আমাদের রেডি। যে ফার্স্ট আমরা চেক করবো যদি ফুল কিনা। ফুল হইলে তো হচ্ছে আর এনকিউ করার জায়গা নেই, আমরা হচ্ছে একটা মেসেজ দিয়ে দিব, ওভারফ্লো। আর যদি আমাদের কিউটা যদি একদম এমটি থাকে, শুরুতে শুরুতে কি থাকবে, ফ্রন্ট টেইল, হেড টেইল দুইটাই হচ্ছে একদম নেগেটিভ ওয়ানে থাকবে। সো যখন একদম শুরুতে আমরা কিছু এনকিউ করব, তখন হচ্ছে আমরা জাস্ট হেডটাকে 0-তে উঠায় নিব, জাস্ট এটা একটু আলাদা। আদারওয়াইজ আমরা সবসময় টেইলের মানটা 1 করে বাড়াবো আর এলিমেন্ট যোগ করব। আর ফাইনালি এখন আসেন হচ্ছে আমাদের ডিকিউ ফাংশনে, ভয়েড ডি কিউ স্ট্রাক্ট ইউই ইউই কিউ।
তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভয়েড হবে না, কারণ একটা ইন্টিজার রিটার্ন করব, কিছু একটা বের তো করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যদি আমাদের কিউটা যদি এমটি থাকে তাহলে তো আমাদের রিটার্ন করার কিছু নাই। সো আমরা আগেই একটা কন্ডিশন চেক করে নিই যে ইফ ইজ এমটি, যদি এমটি হয়ে থাকে তাহলে আসলে আমাদের আর কিছু রিটার্ন করার নাই, আমাদের কিউটাও দিতে হবে। তাই যদি হয় আমরা ওই যে একটা মেসেজ দিয়ে দিব যে সি আউট কিউ আন্ডারফ্লো। আর যেহেতু নেগেটিভ কিছু রিটার্ন করতে হবে, সো আমরা এখানে একটা -1 রিটার্ন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ডিজাইনটা খুব একটা ঠিক হইলো না, কারণ কিউ এর মধ্যে তো -1ও থাকতে পারে। সো একটা -1 রিটার্ন করলে আপনার গ্যারান্টি কি যে এটা আসলে আপনি বুঝাচ্ছেন যে কিছু নাই, নাকি এটা আসলে সত্যিকারের কোনো এলিমেন্ট, বুঝার কোনো উপায় নেই। তো এখানে আমরা প্লেস হোল্ডার হিসেবে মিনিমাম ভ্যালু রাখতে পারতাম। যেমন আমি এখানে আরেকটা লাইব্রেরি একটু ইনক্লুড করে নিই, যে হ্যাশ ইনক্লুড সি লিমিটস। এই লাইব্রেরির মধ্যে হচ্ছে আপনার এই ইন্টেজার বা বিভিন্ন ডেটা টাইপের ম্যাক্সিমাম মিনিমাম এই ভ্যালুগুলো থাকে। সো আমি এখানে রাখলাম হচ্ছে ইন্টেজার মিনিমাম, মানে ইন্টেজারের সর্বনিম্ন ভ্যালুটা। সো যদি আমরা এরকম কিছু রিটার্ন পাই তার মানে আমরা বুঝে নিব যে আসলে আমাদের কিউটা হচ্ছে এমটি, বা মানে এটার কোনো ভ্যালু নেই। আর যদি এমটি হয়ে না থাকে তাহলে আমরা যেটা করতে পারি যে আমাদের হেড যেটা ছিল সেইটাকে আমরা রিটার্ন করব। সো আমরা একটা ভ্যারিয়েবল নিই যেখানে হচ্ছে আমরা কিউ ডেটা স্ট্রাকচারটা রাইট নাও হেড যেখানে আছে সেইখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা রেখে দিব। এখানে আমাদের ডেটার মধ্যে তো কিউ এর এলিমেন্ট গুলো ছিল, সো এই ডেটার হেড যেখানে পয়েন্ট করতেছে সেই এলিমেন্টটাকে হচ্ছে আমরা এই আইটেমের মধ্যে রাখবো। রাখার পর কিউ এর যে হেডের মানটা ছিল সেটার মান 1 বাড়ায় দিব, যে কিউ হেড ইকুয়াল টু কিউ হেড প্লাস 1। তারপরে আমরা জাস্ট এই আইটেমের মানটা রিটার্ন করে দিব। তো দেখেন এটা করলে আসলে কি হয়। তো আমরা যদি এখন একটা ডিকিউ অপারেশন কল করি, যে ডিকিউ, তাহলে দেখেন এই মানে আমাদের এই ফাংশনটা অনুযায়ী দেখেন প্রথমে আমরা চেক করব যে এমটি কিনা। আবার একটু ইয়ে করি যে আমরা এমটি কখন হবে, যদি ফ্রন্ট সরি হেড এবং টেল দুইটাই -1 হয়। সো এমটি তো না, তার মানে এইটুকু রান হবে না। তারপর আমরা কি করতেছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেখানে হচ্ছে আমাদের কিউ এর হেড যেখানে আছে সেই ভ্যালুটাতে রাখতেছি। সো দ্যাট মিনস আমাদের আইটেমের মধ্যে থাকবে হচ্ছে এখন হেড কোথায় আছে, এই 2 নাম্বার পজিশনে। এই 2 নাম্বার পজিশনের মধ্যে আমাদের কি সংখ্যাটা আছে, 13। সো আইটেমের মধ্যে থাকবে হচ্ছে এখন 13। সো দ্যাট মিনস এইটুকু ডান। তারপর আমরা কি করলাম, কিউ এর হেডের মানটা 1 বাড়ায় দিলাম। সো দ্যাট মিনস হেডটা এখন এইখানে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই আইটেমটাকে জাস্ট রিটার্ন করে দিলাম ইউজারের কাছে। ডান। তো দেখেন আমাদের এই পজিশনটা অ্যাকচুয়ালি কিছু করা লাগবে না, কারণ হেড এখানে টেইল এখানে, সো এটাকে আমরা এমটি হিসেবেই ধরে নিচ্ছি। যদিও 13 এখানে এখনো স্টোর আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা এটাকে ওখানে অ্যাক্সেস করতে পারবো না। এবং পরে যদি আপনি একটা দেখেন এনকিউ করতে চান, আবার যদি দেখেন একটা এনকিউ করতে চান, ধরেন আপনি 14 এনকিউ বা ধরেন 25 এনকিউ করবেন, সো দেখেন এটা কিন্তু এখনো ফুল না। কারণ আপনার ফুল হওয়ার কন্ডিশন ছিল হচ্ছে দুইটা, যে আইদার হচ্ছে হেড হবে 0, টেইল হবে n-1, এটাও হয় নাই, অথবা টেইল প্লাস 1 ইকুয়াল টু হেড হবে। দেখেন টেইল প্লাস 1 ইকুয়াল টু কিন্তু হেড না, দ্যাট মিনস টেইল আর হেডের মধ্যে একটা জায়গায় এখনো বাদ আছে। সো দ্যাট মিনস এটা ফুল না। সো দ্যাট মিনস আপনি চাইলে এখানে নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে পারবেন। সো আমরা চাইলে এটাকে মুছেও দিতে পারতাম, নালও দিতে পারতাম, বাট কোনো দরকার নেই, যেমন আছে থাকুক, কারণ কোনো কিছু এনকিউ করলে এখানে আমরা এটা রিপ্লেস করে দিতে পারবো। তো যাই হোক, এইভাবে হচ্ছে আমরা ডিকিউ করব। So, আবার যদি ডিকিউ ফাংশন কল করেন আবার সেম কাজটাই হবে, এই 14 যাবে হচ্ছে আইটেমের মধ্যে, মানে এই 14টাকে আমরা আইটেমের মধ্যে সেভ করে রাখবো। রাখার পর হচ্ছে আমাদের হেডের মান 1 বাড়াবো, তারপর হচ্ছে 14টাকে রিটার্ন করে দিব। এগেন আপনার এখানে 14 থাকুক না থাকুক ম্যাটার করে না, কারণ এটা খালি ধরে নিব আমরা। আবার যদি ডিকিউ করেন সেম হবে, 14টা হচ্ছে আমরা আইটেমের মধ্যে যাবে, হেডের মান হচ্ছে 1 বাড়বে, হেড চলে আসবে এখানে। তারপর ওই 14টা আমরা রিটার্ন করব। আবার যদি ডিকিউ করেন তাহলে কি হবে, আপনার এই 15-র মানটা যাবে হচ্ছে আইটেমের মধ্যে, মানে আলাদা করে রাখলাম যেটা আমাদের রিটার্ন করতে হবে। বাট এখন যদি আপনি হেডের মান 1 বাড়ান তাহলে তো এটা 5 ছাড়া 6 চলে যাবে, কিন্তু হেডের মান কিন্তু আপনার 6 যাওয়া উচিত না, আমরা কিন্তু র্যাপ করব, কারণ বাড়তে বাড়তে কিন্তু এইখানে আবার 0-তে হেডের মানটা চলে আসার কথা। সো দ্যাট মিনস এখানে আমাদের একটু মডিফাই করতে হবে ওই আগের মতোই, যে হেডের মান আমরা যে 1 বাড়াচ্ছি
বাড়ায় এটাকে হচ্ছে আমাদের সিম্পলি ক্যাপাসিটি দিয়ে মডুলো করে দিতে হবে। So that means কিউ হেড প্লাস 1% কিউ এর যে ক্যাপাসিটি, জাস্ট এইটুকু যদি আমরা করে দিই তাহলে কি হবে যে এখন তো আমাদের হেডের মান ছিল হচ্ছে 5, সো 5+1 = হচ্ছে 6। নর্মালি এখানে হেড আসার কথা, কিন্তু যেহেতু মডুলো ক্যাপাসিটি করে দিছি, মানে 6 মডুলো 6 করে দিছি, 6 × 6 হচ্ছে আপনার 0। সো দ্যাট মিনস এই 5-এ না যায় ও হচ্ছে আবার হেডটা হচ্ছে এইখানে চলে আসবে, 0 থেকে শুরু হবে। তো এখন যদি আপনি আবার ডিকিউ করেন, সো অ্যাজ ইউজুয়াল আপনার এই আইটেমের মধ্যে সেভ থাকবে হচ্ছে 7, কারণ এটাকে আমার রিটার্ন করতে হবে। সো 7 সেভ থাকলো, তারপরে হেডের মান 1 বাড়বে, সো দ্যাট মিনস হেড হচ্ছে এখানে চলে আসবে। আর 7টা তো তাহলে নাই হয়ে গেল। তো এইটাও হচ্ছে আমাদের ডিকিউ হয়ে গেছিল। তো এনিওয়ে কিউ এর অবস্থা হচ্ছে বর্তমানে এই পজিশনে আছে আর কি। তো এখন যদি আপনি আবার ডিকিউ কল করেন, তো দেখেন আহ, এখন কিন্তু আমাদের জাস্ট একটাই এলিমেন্ট আছে। খুব ভালো করে খেয়াল করেন, একটাই এলিমেন্ট আছে। সো যখন আমাদের একটাই এলিমেন্ট আছে তখন কিন্তু আমাদের হেড আর টেইলের মান হচ্ছে সমান হয়ে যাচ্ছে। সো আগের বার আমরা যে ভুলটা করছিলাম যে আমরা সবগুলাকে 0 থেকে, হেড আর টেলের মান 0 থেকে শুরু করছিলাম, এর ফলে যেটা হয়েছিল যে কিউ এমটি হোক আর ফুল হোক, দুই ক্ষেত্রেই হেড আর টেলের মান সমান হয়ে যাচ্ছিল। বাট এখন আমরা হেড আর টেলের মান -1 থেকে শুরু করছি। আর এই ক্ষেত্রে যখনই হচ্ছে হেড আর টেইলের মান সমান হচ্ছে, এর মানে হচ্ছে আমাদের জাস্ট একটাই এলিমেন্ট আছে। সো এই এলিমেন্টটাকে যদি আমি রিমুভ করি, দেখেন এই এই ডিকিউ এর এই কোড অনুযায়ী আমি যদি করি, আমাদের একটু ঝামেলা হয়ে থাকবে। সেটা হচ্ছে 9টা তো আমরা হচ্ছে এখানে রাখবো, আইটেমে রাখবো। 9টাকে তো আমরা এই আইটেমের এখানে রাখলাম। রাখার পর আমাদের কি কথা ছিল যে হেডের মানটা 1 বাড়ায় এখানে দিয়ে দিব। বাট এখন কিন্তু আমাদের এটা করলে চলবে না। যদি এরকম হয় যে আমাদের জাস্ট একটা এলিমেন্ট আছে, তখন হচ্ছে আমরা হেডের মানটার 1 বাড়াবো না, তখন হচ্ছে আমরা হেড আর টেল দুইটাকেই -1 করে দিব। কারণ একটা এলিমেন্ট আছে, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিছুই থাকবে না। আর এমটি থাকা মানেই হচ্ছে যে এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করতে হবে, হেড আর টেল দুইটার মানে -1 হতে হবে। সো আমরা যেখানে একটা কন্ডিশন দিব যে ইফ কিউ হেড ইকুয়াল কিউ টেইল, এর মানেই হচ্ছে আমাদের আর জাস্ট একটা এলিমেন্ট আছে। আমরা কিন্তু ডিকিউ করতেছি, প্রথমে আমরা চেক করছি একদমই এমটি কিনা। যদি একদমই খালি থাকে তাহলে তো আমাদের ডিকিউ করার কিছু নাই। যদি তা না হয়, যদি কিছু আইটেম থাকে, তো যদি একটা আইটেম থাকে তাইলে আমরা কি করব যে কিউ হেড আর কিউ টেল দুইটার মানই হচ্ছে -1 করে দিব। তো কিউ হেড এর মানও করে দিব হচ্ছে -1, আর কিউ টেইল এর মানও করে দিব হচ্ছে -1, যদি একটা এলিমেন্ট থাকে। আর যদি একাধিক এলিমেন্ট থাকে তাহলে ওই যে অ্যাজ ইউজুয়াল নিয়মে আমরা হেডের মান 1 বাড়িতে থাকবো। আর ফাইনালি আইটেমটা রিটার্ন করে দিব। সো যেহেতু এখন আমাদের একটা এলিমেন্ট আছে, তো যেটা হবে যে আহ, এই ইফ ফাংশনটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, এবং এই ইফ ফাংশনটা অ্যাক্টিভেট হইলে আমাদের হেড আর টেলের মান দুইটাই -1 হয়ে যাবে। দ্যাট মিনস এইটা থাকবে না, -1 হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের আইটেমটা রিটার্ন করে দিব। সো 9 তো আমরা আগে নিয়ে রাখছিলাম, সো জাস্ট এটা রিটার্ন করে দিব। সো দ্যাট মিনস আমাদের কিউটা হচ্ছে ফাইনালি ফুললি এমটি হয়ে গেল। তো আমরা একটু টেস্ট করে দেখি আবার আমাদের কোডটা আসলে ঠিক আছে কিনা। সো প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করছি, তারপরে চেক করছি হচ্ছে এমটি কিনা। সো এমটি। তারপর আমরা কিছু এনকিউ করি, যে এনকিউ কিউ, এখানে আমরা এনকিউ করি সাপোজ 13। দেখেন আমাদের সাইজ ছিল কিন্তু ক্যাপাসিটি ছিল 5, সো আমরা 1 2 3 4 5 6টা দিব। প্রথমে আমরা দিচ্ছি 13, তারপরে 17, তারপরে 19 সাপোজ, তারপরে 21, তারপরে 23, তারপরে হচ্ছে 24। তো হিসাবে এই 6 নাম্বারটা যখন ইনসার্ট হবে তখন একটা মেসেজ আসার কথা যে কিউ ওভারফ্লো টাইপের কিছু একটা। তো আবার হচ্ছে আমরা একটা করে কিউ ডিকিউ করব, সরি সি আউট ডিকিউ কিউ, এরকম করে হচ্ছে আমরা 1 2 3 4 5 6বার করব। তো হিসাবে যেহেতু আমরা প্রথম ইনসার্ট করছিলাম 13, সো আমাদের প্রিন্ট হওয়ার কথা 13।
মানে ডিকিউ এর সময় 13 হবে, তারপরে 17, 19, 21, 23 এরকম করে। তারপরে যখন আরেকবার কল করব আর তো এলিমেন্ট নাই, তখন আমাদের একটা মেসেজ আসার কথা যে কিউ হচ্ছে আন্ডারফ্লো, এরকম আসার উচিত। তো আমরা একটু জাস্ট ট্রাই করে দেখি। প্রথমে আমরা এটাকে কম্পাইল করব। তো অনেকগুলা ইরর আসছে, কারণ হচ্ছে আমি পুরা কিউ সাপ্লাই দিছি, বাট এটার মেমোরি অ্যাড্রেসটা আসলে দেওয়া উচিত। দ্যাট মিনস এই এম্পারসেন্ট দেওয়া লাগবে, তাহলে হচ্ছে কিউ এর মেমোরি অ্যাড্রেসটা চলে যাবে, শুধু কিউ দিলে হবে না। হোপফুলি এখন কম্পাইল হবে। আর এখন যদি এটাকে রান করি, খুবই উল্টাপাল্টা একটা রেজাল্ট আসছে। সো আমরা এটাকে আবার একটু ডিবাগ করব। প্রথমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এন কিউ অপারেশনটাই ভুল ছিল, কারণ উল্টাপাল্টা সংখ্যা আসতেছে। তো আমি যে জিনিসটা খেয়াল করলাম যে প্রত্যেকবারই হচ্ছে কিউ ওভারফ্লো প্রিন্ট হচ্ছে, তার মানে সাম হাউ বা কোনো একটা কারণে প্রত্যেকবারই এই কন্ডিশনটা হচ্ছে ট্রু হচ্ছে। আর এইটা দেখতে যে আমি এইখানে এই ইস ফুলে দেখলাম এইটা ঠিক আছে, বাট এইখানে এই যে এলসিফ ফুল হওয়ার একটা কন্ডিশন ছিল যে টেইল প্লাস ওয়ান ইকুয়াল টু হেড, সো কিউ হেড ইকুয়াল টু টেইল প্লাস ওয়ান। দেখেন আমি এখানে ইকুয়াল দিছি, ইকুয়াল ইকুয়াল হবে। এটা একটা ভুল হয়েছে আমার। সো আমি এটা চেক করে ঠিক করে তারপরে আবার কম্পাইল করে দেখি, যদি আরো ভুল হয় পরে আমরা ঠিক করব। রান করে দেখি এখন। আমার মনে হয় এখন ওই একটাই ভুল ছিল। কারণ দেখেন যখন আমরা এই কোড অনুযায়ী হচ্ছে প্রথমে তো আমরা ইনিশিয়ালাইজ করছি, তারপর জাস্ট বলছি এমটি কিনা। সো এই যে এটা হচ্ছে সেই ওয়ান এমটি। তারপর হচ্ছে আমি 5টা এনকিউ করছি, 6 নম্বরে যায় হচ্ছে ওভারফ্লো হয়ে গেছিল, এটা হচ্ছে সেই কিউ ওভারফ্লো। তারপরে আমি 5টাকে হচ্ছে ডিকিউ করছি। তো দেখেন ওই সেম সিরিয়ালি যেটা আগে ছিল 13, সো আগে 13 আসছে, তারপর 17, 17 আসছে, এরকম করে সেম সিরিয়ালি ডিকিউ হয়েছে। আর লাস্টে 6 নম্বরটা ডিকিউ এর জন্য আমাদের একটা কিউ আন্ডারফ্লো আসছে। সো দ্যাট মিনস এখন আমাদের কোডটা কারেক্টলি কাজ করতেছে। তো ফাইনালি আবার একটু সামারাইজ করি আমাদের কিউ অপারেশন গুলা পারফর্মের মাধ্যমে, যাতে আপনাদের একটা কমপ্লিট ধারণা হয়। কারণ আমার এই আজকের লেকচারটা আসলে আমরা র্যান্ডমলি র্যান্ডমলি না, মানে আর কি আহ, একটা ট্রায়াল অ্যান্ড ইরোর বেসিসে ঠিক করছি আর কি, যে প্রথমে কিছু কোড করছি, ভুল হলে সেটাকে ঠিক করছি, এরকম করে গেছে। সো অনেকের ওটা ফাইনাল একটা ধরতে প্রবলেম হতে পারে। সো ফাইনালি এখন আমরা একটা কমপ্লিট একটা সিমুলেশন পারফর্ম করব। তো শুরুতে হচ্ছে আমাদের হেড অ্যান্ড টেল দুইটাই হচ্ছে -1। সো হেড হচ্ছে -1, টেইল হচ্ছে -1। সো দ্যাট মিনস আমাদের এই কিউটা হচ্ছে এমটি। এবং আমরা জানি এই কোডেও লেখা আছে, যখনই আমাদের হেড এবং টেইল দুইটাই -1 তখন হচ্ছে আমাদের কিউ এমটি। তো ভালো কথা। তো এখন যদি আমি একটা এন কিউ ফাংশন কল করি, যে এন কিউ 3। তো প্রথমে দেখেন এন কিউ করার ফাংশন গুলা দেখেন, প্রথমে আমরা চেক করব ফুল কিনা। তো আমরা কি জানি একটা কিউ তখনই ফুল হবে যদি হচ্ছে আমাদের হেড থাকে 0-তে, টেইল থাকে n-1-এ। এটা একটা সিচুয়েশন যখন হচ্ছে আমাদের কিউ ফুল হবে। আরেকটা হবে হচ্ছে যখন আমাদের হেড থাকবে এখানে, টেইল থাকবে এখানে, মানে হেডের আগেই টেইল থাকবে, মানে টেইল আর হেডের মাঝখানে কোনো জায়গা নেই। তো তখন আমাদের ফুল হবে। সো এটা তো এখন আর ফুল না। তো ফুল না, আবার হচ্ছে এমটি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এটা এমটি। আমি কি বলছি, যখন এমটি থাকবে তখন যদি কিছু এন কিউ করতে যান, জাস্ট ওই সময়টাতে আমাদের একবার শুধু হেডের মানটাকে 0-তে আনতে হবে। সো দ্যাট মিনস এখন হচ্ছে হেডের মানটাকে একবার শুধু 0-তে আনতে হবে। তারপর কি করব আমরা, তারপর নর্মাল যে টেইলের মান 1 বাড়াবো, ওই জায়গায় হচ্ছে আইটেমটাকে বসাই দিব। সো দ্যাট মিনস টেইলের মান -1 থেকে 0-তে যাবে, তারপরে হচ্ছে ওইখানে আমরা 3টাকে বসাই দিব। তো একইভাবে যদি আমরা আরেকটা ফাংশন কল করি এরকম, যে NQ5, NQ5। তো এগেইন আপনার চেক করব যে ফুল তো না, আবার এমটিও না। সো দ্যাট মিনস কি হেডের মান আমরা টানাটানি করব না, জাস্ট টেইলের মান 1 বাড়াবো, সেখানে হচ্ছে 5টাকে বসাই দিব। সো দ্যাট মিনস টেইলের মানটা আসবে হচ্ছে এখন 1-এ। টেইলের মানটা এখানে আসবে, জাস্ট এখানে আমরা 5 বসাই দিব। তারপরে ধরেন আপনি কল করলেন হচ্ছে NQ6। তাহলে যেটা হবে আবার ওই একই জিনিস, যে ফুলও না এমটিও না, সো এগুলার কিছু রান হবে না, জাস্ট টেইলের মানটা 1 বাড়ায় আমরা হচ্ছে ওইখানে 6 বসাই দিব। টেইলের মান এখানে যাবে, তারপর এখানে 6 বসে যাবে। এখন সাডেনলি যদি আমি একটা ডিকিউ ফাংশন কল করি, তাহলে কি হবে? যদি একটা ডিকিউ ফাংশন কল করি, দেখেন ডিকিউ ফাংশনের জন্য আমাদের প্রথমে চেক করতে হবে যে এটা এমটি কিনা।
এমটি হলে তো ডিকিউ করার কিছু নাই, বাট এমটি তো না, কারণ এমটি হওয়ার কন্ডিশন আমরা জানি দুইটা হেড অ্যান্ড টেল দুইটা নেগেটিভ হতে হবে, সো এটা এমটি না। এমটি যদি না হয় তাহলে আমরা কি করবো, হেড যে আইটেমটাকে ডিনোট করতেছে দ্যাট মিনস থ্রি, এই থ্রিটাকে হচ্ছে আমরা আলাদা করে একটা আইটেম ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, যে আইটেমের মধ্যে আমরা থ্রিটাকে আগে রাইখে নিব, এটাকে আমরা পরে রিটার্ন করতেছি। তারপর আমরা কি করব, হেডের মান এক বাড়াবো, বাট এখানে একটা কন্ডিশন চেক করতে হবে যে এই এটাই কি আমাদের লাস্ট এলিমেন্ট কিনা, কারণ আমরা জানি এটাই যদি আমাদের লাস্ট এলিমেন্ট হইতো তাহলে হেড আর টেলের মান সমান হইতো, তখন আমাদের কি করতে হইতো, হেড আর টেল দুইটাকেই -1 করে দিতে হইতো। বাট যদি লাস্ট এলিমেন্ট না হয় তাহলে আমরা হেডের মান এক করে বাড়াইতে থাকবো। এখন হেডের মান বাড়বে হচ্ছে এখন এক বাড়বে, একবারে হচ্ছে আমাদের 1 হবে, তো এই এলিমেন্টটা চলে গেল। আমরা যদি এরকম করে যদি ধরেন আবার একটা এনকিউ কল করি, এনকিউ সে 7, তো আবার ওইটাই হবে যে এনকিউ এর যেটা ফুলও না আবার এমটিও না, সো নর্মালি আমাদের টেইলের মানটা এক বাড়বে, টেইলের মানটা এক বেড়ে সেখানে হচ্ছে আমাদের 7 চলে যাবে। ধরেন আমি আরেকটা এনকিউ কল করলাম, এনকিউ কল করলে হচ্ছে 13 কল করলাম, সো এগেইন আমাদের ফুলও না এমটিও না, সো টেইলের মান হচ্ছে এক বাড়বে, একবারে ওইখানে হচ্ছে 13 চলে যাবে। ধরেন আমি আরো একটা এনকিউ কল করলাম 15, সো এগেইন এমটিও না ফুলও না, সো টেইলের মান জাস্ট এক করে বাড়বে, আর হচ্ছে 15টা এখানে চলে আসবে, এখানে চলে আসলো। তারপর আমি আরো একবার এনকিউ কল করলাম, তারপরে ধরেন এটা দিলাম 17, সো টেইলের মান এমটিও না ফুলও না, টেইলের মান এক বাড়বে, কিন্তু আমরা টেইলের মানটা কিভাবে বাড়াচ্ছি, যে টেইল প্লাস 1% বা মডুলো ক্যাপাসিটি, সো টেইল প্লাস 1 হলে হবে হচ্ছে 6, বর্তমান আছে 5, এর সাথে এক যোগ করলে হবে 6, ক্যাপাসিটি তো আমাদের 6, তাহলে হচ্ছে 6 মডুলো 6 মানে হচ্ছে 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সো আমাদের টেইলটা চলে আসবে হচ্ছে এইখানে, এখানে চলে আসবে। আর দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের 17টাকে যোগ করব। বর্তমানে কিন্তু আমাদের কিউটা ফুল, কারণ আপনি যদি আবার এন কিউ কল করেন, এন কিউ 19, তাহলে কিন্তু হবে না, কারণ ফুল হওয়ার কন্ডিশন কি বলছিলাম, যে আইদার হেড থাকবে 0-তে, টেইল থাকবে n-1-এ, অথবা টেইলের সাথে এক যোগ করলেই হেড পাবে, মানে টেইলার হেডের মধ্যে কোনো জায়গা খালি নেই। সো এখন এই কন্ডিশনটা অ্যাক্টিভেট হয়েছে যে টেইলার হেডের মধ্যে কোনো জায়গা খালি নেই, সো দ্যাট মিনস এটা ফুল, দ্যাট মিনস আমরা একটা মেসেজ পাবো যে আন্ডার, সরি ওভারফ্লো, কিউ ওভারফ্লো। তো এখন যদি আমি আরো ডিকিউ অপারেশন কল করি, ধরেন আমি আরেকটা ডিকিউ অপারেশন কল করলাম যে ডিকিউ, সো যেটা হবে যে এমটি তো না, তাহলে আমরা কি হবে, হেডের মান এক বাড়বে। ফার্স্ট অফ অল এটা এমটিও না, তারপর হচ্ছে এটা লাস্ট এলিমেন্টও না, তো সিম্পলি যেটা হবে হেডের মান হচ্ছে এক বাড়বে, তো আমরা হেডের মান এক বাড়াই দিলাম, এখানে নিয়ে গেলাম, আর এর মানেই হচ্ছে মাঝখানের এলিমেন্টের কি হারাই গেল, মানে এটার আর কোনো অস্তিত্ব নাই, দরকার নেই। একইভাবে আমি যদি আবার ডিকিউ কল করি, দেখেন আবার ডিকিউ কল করি, আবার যেটা হবে হেডের মানটা এখানে ছিল, এটা এক বাড়বে, কারণ এটা ফুলও না, ফুল থাকলে তো আন্ডারফ্লো দিত, আবার এটা লাস্ট এলিমেন্টও না, লাস্ট এলিমেন্ট হলে হচ্ছে টেইলার হেড সমান হতো, বাট নর্মাল অবস্থায় আছে, তো যেটা হবে হেডের মান সিম্পলি হচ্ছে আমরা এক বাড়ায় দিব। তো এরকম করে আমরা ডিকিউ কল করতে 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 ধরেন আমরা এখানে চলে আসছি, মানে হচ্ছে এগুলো সব আমরা ডিকিউ করে দিচ্ছি, 6-7 যে সিরিয়ালে ঢুকছিল সেই সিরিয়ালে হচ্ছে আমরা এনকিউ হয়েছিল সেই সিরিয়ালে আমরা ডিকিউ করে দিচ্ছি। এখন যদি আপনি আবার ডিকিউ কল করেন, লাইক এই পজিশনে যদি আমি আরেকটা ডিকিউ অপারেশন কল করতাম, তাহলে কি হতো, যে এগেইন এটা কিন্তু ফুল না আমাদের, সরি এমটি না কিন্তু আমাদের কিউটা, সো আন্ডারফ্লো হওয়ার কোনো চান্স নেই, আমাদের হেডের মানটা এক বাড়ায় দিব, বাট হেডের মান কিন্তু নর্মালি এক বাড়তেছে না, এক বাড়ার পর সেটাকে আবার ক্যাপাসিটি দিয়ে আমরা মডুলো করতেছি, সো দ্যাট মিনস হেডের বর্তমান মান হচ্ছে 5, তো আমরা এটাকে +1 করলে হবে হচ্ছে 6, মডুলো 6 করলে হবে হচ্ছে 0, সো দ্যাট মিনস হেডটা হচ্ছে 0-তে চলে আসবে এখান থেকে, আর দ্যাট মিনস হচ্ছে এই এই এলিমেন্টটাও নাই হয়ে গেল। তো এখন দেখেন হেড আর টেল একসাথে হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের একটাই এলিমেন্ট আছে। তো এখন যদি আপনি ডি কিউ কল করেন, ওই যে আমাদের কন্ডিশনটা কি ছিল ডি কিউ করার, যদি এমটি হয় তাহলে আন্ডারফ্লো বলবো, বাট যদি একটা এলিমেন্টই থাকে তাহলে সেটাকে আমরা রিটার্ন করব, বাট এরপরে নর্মালি যেমন হেডের মান এক করে বাড়াইতেছিলাম এখন আর এক করে বাড়াবো না, একটা এলিমেন্টই যদি আমি থাকে সেটাকে যদি আমি রিমুভ করে দিই, তার মানে আমাদের এমটি হয়ে গেছে, বাট এমটি হওয়ার কন্ডিশনই হচ্ছে হেড টেল দুইটাকেই -1 হইতে হবে, তো দ্যাট মিনস এই ক্ষেত্রে এসে হেড আর টেল দুইটা -1 হয়ে যাবে এবং আমাদের কিউটা হচ্ছে এমটি হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের
কিউ ডেটা স্ট্রাকচার অ্যারে দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এবং অনেক সময় হচ্ছে আমাদের এটাকে সার্কুলার কিউও বলে, যেহেতু সার্কুলারই আমরা শেষ হয়ে মানে টপ থেকে আবার বটমে চলে আসতেছি, অনেক সময় এটাকে সার্কুলার কিউ বলে। সো এইভাবে আমরা চাইলেই খুব ইজিলি কিউ ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে পারি অ্যারে দিয়ে, এবং লিঙ্ক লিস্ট দিয়েও এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, আরো ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। সো আই হোপ আমরা অন্য কোনো লেকচারে হচ্ছে দেখবো লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে কিউ ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে পারি।